আনিসুল হককে যখনই প্রশ্ন করা হয় সে হাসে হাসে এর কারণে প্রশ্নগুলো হাস্যকর। সরকার এখনো পর্যন্ত বিগত দিনগুলোতে আমাদের প্রশাসন আমাদের সরকারগুলো যে ভুল ভ্রান্তিগুলো করেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার থেকে বেরোতে পারেনি, বরং অতীতের যে কোনো সময়ের চাইতে এই গত কয়েকদিনে যে মন্দ উদাহরণগুলো তৈরি হয়েছে তাতে মনে হয়েছে যে ক্রমবর্ধমান হারে ব্যাড প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস এটা শুরু হয়ে গেছে। যেমন ধরুন সবাইকে নিয়ে ডিবি অফিসে রাখা, তো এটা দীর্ঘদিনের একটা কলোনিয়াল একটা যাকে বলা হয় প্র্যাকটিস। সেই কলোনিয়াল প্র্যাকটিস ডিবি অফিসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, কেন তাদেরকে জেলখানায় গিয়ে এক্সপার্ট নিয়ে, এখন ডিবি অফিসে ধরেন যারা আছে সালমান এফ রহমান সাহেব বা আনিসুল হককে জিজ্ঞাসা করার মতো তাদের কাছে তথ্য বের করার মতো আমার কাছে মনে হয় না যে পুলিশের কোনো লোক আছে। মানে এই মুহূর্তে পুলিশের যে অবস্থা, যত অবস্থায় থাকুক না কেন, যদি বেনজির সাহেব থেকে গত 5 বছরও আছে, টোটাল পুলিশের মধ্যে অপরাধ, তাদের যে অপরাধগুলো সেই অপরাধ বিশেষজ্ঞ যদি আপনি ধরেন, আমি এরকম পুলিশের মধ্যে হাতে গোনা 4-5 জনের বেশি দেখি না এখন যারা আছে, কিন্তু তাদের লেভেলও সালমান এফ রহমান সাহেব বা ধরেন যে জিয়াউল হাসান এদেরকে ইন্টারোগেট করে তাদের কাছ থেকে তথ্য বের করে নিয়ে আসবে উইদাউট মানে সাইকোলজিক্যাল প্রেশার করে, উইদাউট মানে দেখা গেল যে অনেক জিয়াউল হাসান তিনি বলছেন যে তাকে আয়নাঘরে ঢুকানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে, এটা খুব খারাপ একটা জিনিস। একটা সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার লোক, তো তাকে কেন এই 2 দিন আগে সবাই স্যালুট দিল, এমন কি হলো যে তাকে হঠাৎ করে আয়নাঘরে ঢুকাতে হবে? ফলে কী হচ্ছে, এখন যারা মেজর জেনারেল পদে আছেন, লেফটেন্যান্ট জেনারেল পদে আছেন, এটা তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল, এটা সেনাবাহিনীর সংহতি নষ্ট করবে। আবার ধরেন পুলিশের একজন ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা বা শাহবাগ মানে নীলক্ষেত থানার যেখানে মামলাটা হয়েছে সেখানকার একজন ওসি, তিনি সালমান এফ রহমান সাহেব এই মামলায় যারা হত্যা মামলায় যারা আসামি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন, গালের উপর 2-4টা চড় বসিয়ে দিলেন, যেটা আমরা দেখি, হাঁটুর উপর 2টা বাড়ি বসাই দিলেন। আলটিমেটলি এই জিনিসগুলো ইটস এ কলোনিয়াল। নর্মালি ইন্টারোগেশন করা আইনের বিজ্ঞান অনুযায়ী যেভাবে করার পর হচ্ছে পুরোটাই হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানসিকভাবে তাকে এমন করে দেওয়া ও পাগল হয়ে যাবে। এখন আমি তো এরকম কোনো সাইকোলজিক্যাল এক্সপার্ট পুলিশের মধ্যে কাউকে দেখিই নাই, তো না দেখার ফলে এই যে তাদের জন্য একটা প্রস্তুতি না নিয়ে, বরং এদেরকে আমাদের হাতে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল, তো বিশেষ ক্ষমতা আইন আছে, বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করে যদি ওই বেগম খালেদা জিয়া যেখানে রাখা হয়েছিল সেখানে তো আনলিমিটেড টাইম তাদেরকে রাখা যেত, সেখানে ডিবি অফিসে কেন রাখতে হবে? আপনি যদি তাদেরকে নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারের সেলের মধ্যে সাবজেল করে তাদেরকে যদি সবাইকে রাখেন, রেখে এরপর আপনি প্রস্তুতি নেন, আপনি দরকার হলে বিদেশ থেকে এক্সপার্ট আনেন যে এদেরকে, এখন সালমান এফ রহমান ফাইন্যান্সিয়াল সে যাকে বলে তার বেশিরভাগ অপরাধ হলো অর্থনৈতিক সেক্টরে সে দুর্নীতি। এখন ফাইন্যান্সিয়াল এই সেক্টরের দুর্নীতি তদন্ত করা এবং তাদের বিচার আচার করা বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতো এক্সপার্ট পুলিশে একজনও নেই, ইভেন দুর্নীতি দমন কমিশনে নেই, এখন পর্যন্ত নেই। তো এর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সালমানের একটা গ্রুপ করতে হবে, একটা চ্যানেল করতে হবে, যারা সালমানের, এখন যদি এই গ্রুপের মধ্যে আব্দুল আল মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়, তা আব্দুল আল মিন্টু বলতে পারবেন, বাংলাদেশে একমাত্র আব্দুল আল মিন্টু বলতে পারবেন সালমান এফ রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন, কিংবা সমকালের যে মালিক আছেন একে আজাদ সাহেব আছেন, ওই সালমান এফ রহমানের সমপর্যায়ের যারা ব্যবসায়ী আছেন তারা বলতে পারবেন যে সালমান রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন। আইনমন্ত্রী আনিসুল হককে যদি ইন্টারোগেশন করতে হয় তাহলে ঠিক ওই পর্যায়ের একজন বিচারপতি লাগবে, ওই পর্যায়ের একজন সাবেক আইনমন্ত্রী লাগবে, ওই পর্যায়ের একজন আইনজীবী লাগবে। এখন আনিসুল হককে সিআইডির কে জিজ্ঞাসা করবে, কি জানবে তার কাছ থেকে? আপনি কি খান, কলা খেয়েছেন না আলু খেয়েছেন না পটল খেয়েছেন, কেমন যাচ্ছেন? এবং আজকে একটা জায়গায় দেখলাম যে আনিসুল হককে যখনই প্রশ্ন করা হয় সে হাসে এর কারণে প্রশ্নগুলো হাস্যকর। তাকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি কেমন আছেন, শরীরটা ভালো, মন ভালো কিনা, হ্যাঁ আপনার যে প্রেমিকা ছিল যার মাধ্যমে আপনি অর্থনৈতিক লেনদেন করেন, এখন কি এই অবস্থা, আপনার সেই প্রেমিকার কথা মনে পড়ে কিনা,
কারণ এই সমস্ত কথা শুনলে তিনি স্বাভাবিক কারণে হাসবেন এবং পুরো জাতিকে হাসাচ্ছে। এখন যারা এই কাজগুলো করছেন, আমাদের সবাই তো তেলের ড্রাম নিয়ে ঘুরে,